আপনারা বিক্ষোভ করে আগের প্রধান বিচারপতিকে অপসারণ করেছেন এবং আপনারা কি জানি বলেছেন যে ফুল কোর্ট রেফারেন্সে তাকে এই করা যাইতে পারে, কিন্তু ফুল কোর্ট রেফারেন্স জিনিসটাই আসলে সেইটা না। এখন আরো বিচারকদের বিরুদ্ধে আপনাদের ক্ষোভ, আপনাদের অনুগত লোকজনদের দিয়ে কি আপনারা কোর্ট সাজাতে চান নাকি মাইনাস আওয়ামী লীগ প্লাস বিএনপি জামাত করতে চায়? লেয়ারে চলে গেছে, আলোচনাটা দুইটা লেয়ারে চলে গিয়েছে। আমি একটু পিছনে আপনার যে মানে প্রশ্নটা একটা মিসকনসেপশন না হয় পাবলিক পারসেপশনে থেকে যাবে, আমি স্পষ্ট করতে চাই। সেটা হচ্ছে যে কাউকে আন্দোলনে বাধা দেওয়া, সেটা রাইট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেই, বা যারা হচ্ছে বিপ্লব করেছে তাদের নেই। কিন্তু আমরা যেহেতু সবাই চাচ্ছি এই গভর্নমেন্টটা ফেল না করুক, এই গভর্নমেন্টের পর্যাপ্ত সময় দিতে হবে। গত 16 বছর যেহেতু আমরা অপেক্ষা করতে পেরেছি বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন অসঙ্গতি নিয়ে, কিছুদিন গভর্নমেন্টকে আমরা সময় দিই, একটা নির্দিষ্ট একটা যৌক্তিক সময় পর্যন্ত দেন হচ্ছে আমরা যে আমরা দেখেছি ভাই, আপনি টিএসসি তে আসেন, ডিভোর্সের ইস্যু নিয়ে পর্যন্ত হচ্ছে টিএসসি তে মানুষ আসে। ডিভোর্সের ইস্যু, চাকরি জাতীয়করণ করা, তারপর হচ্ছে গ্রেডেশনের জন্য কেউ 9 গ্রেডে রয়েছে তাকে 8 গ্রেডে নিয়ে যেতে হবে, 11 গ্রেডে 10 গ্রেডে নিয়ে যেতে হবে। প্রত্যেক দিন এই পার্সোনাল ইস্যুগুলো নিয়ে কিন্তু আসে, এটা হচ্ছে একটা বিষয়। সুতরাং আমরা হাসিনার সুরে কথা বলছি না, অর্থাৎ গভর্নমেন্টকে যৌক্তিক সময় আমরা গভর্নমেন্টের সমালোচনা করি। আমরা গভর্নমেন্টকে যখনই দেখছি যে হচ্ছে প্রপারলি পাবলিক যে পারপাস রয়েছে, আমরা যেই স্বপ্ন নিয়ে হচ্ছে এই গভর্নমেন্ট এসেছিল সেটা যখন হচ্ছে না, আমরাও কিন্তু গভর্নমেন্টকে কিন্তু ব্যাপারটা এমন না যে ছাত্রলীগের মতো আমরা গভর্নমেন্টকে সবকিছুতে ব্লাইন্ডলি আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি, ব্যাপারটা কিন্তু এমন না। যেটাকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের মধ্য দিয়ে প্রপার ওয়ে ফাইন্ড আউট করা, সেটাই হচ্ছে আমাদের একটা কাজ। আবার আমি কি দ্বিতীয় প্রশ্নটায় যাব নাকি তৃতীয় প্রশ্নটা আবার আপনি আমাকে পূর্ণাঙ্গভাবে? আমার মনে হয় আপনি আপনার জায়গা থেকে পরিষ্কার করেছেন বিষয়টা। আপনি হাইকোর্টের এটাতে আপনি বলেন যে আপনারা হাইকোর্টে যেতেছেন, আপনারা প্রধান বিচারপতিকে অপসারণ করেছেন, তারপরে এখন দাবি তুলছেন অনেক বিচারকের অপসারণ করার থেকে। সেই ক্ষেত্রে কি আপনারা মাইনাস আওয়ামী লীগ করে জামাত বিএনপি প্লাস করতে চান, নিজেদের লোককে ক্ষমতায় বসাতে চান? আপনারা একটা লিস্ট কি দিয়েছেন যে এই লোককে আপনারা বিচারকে চান? আপনাদের সাথে কি আলোচনা করে নিয়োগ দেওয়া হচ্ছে যে এই লোককে নিয়োগ দিতে হইলে কি আপনারা বলবেন যে না উনি আওয়ামী লীগ করে সেজন্য দেওয়া যাবে না? ব্যাপারগুলি কি এরকম, মানে আপনারা আর কি? ওকে খালেদ ভাই, আমি এই জায়গাটাকে স্পষ্ট করি। প্রথমত এই যে আমাদের ক্ষোভটা ছিল, এই দায়িত্বটা কার ছিল? এই দায়িত্বটা ছিল যেহেতু গভর্নমেন্টটা 2 মাসের বেশি ফর্ম হয়েছে, এই গভর্নমেন্টেরই কাজ ছিল যে এই 16 বছরে এই সরকারটাকে, এই একটা অবৈধ সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা বারবার দেখেছি হাইকোর্টের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখানে দেখেছি জুডিশিয়ারি বিভাগকে ব্যবহার করে আওয়ামী লীগ সরকার বিভিন্ন বিষয় তার নিজের মতো করে সাজিয়ে নিয়েছে। এখন দেখেন এই কাজগুলো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে কাজটা কিন্তু ছিল যেটা আইন মন্ত্রণালয়ের, তারা যেহেতু করেনি। পরবর্তীতে একটা পর্যায়ে আমরা দেখলাম হাইকোর্ট প্রাঙ্গণে আবার খুনি হাসিনাকে পুনর্বাসন করার জন্য সেখানে হচ্ছে মিছিল দেওয়া হচ্ছে। এখন যেখানে এত আমাদের ১,৫০০-এরও বেশি, আব্দুল্লাহ, আপনি কি আপনার ফর্মুলাতেই বলি, আপনি কি এই সরকারকে যথেষ্ট সময় দিলেন? আমি আপনাকে বলতে চাই যে আদালত প্রাঙ্গণে খোদ মানে গুরুত্বপূর্ণ জায়গায় একটি লিস্ট ঘুরে বেড়াচ্ছে যে এই 26 জন বিচারককে আসলে অপসারণ করা হবে বা তাদেরকে চায়ের দাওয়াত দেওয়া হবে, তাদেরকে ছুটিতে পাঠানো হবে। এই লিস্টটা কি আপনারা দিয়েছেন? আপনারা দিচ্ছেন? পয়েন্টটাকে আমি অ্যাড্রেস করব। আমি অন্ততপক্ষে 5 জন উচ্চ আদালতের বিচারকের কথা জানি, তাদেরকে এই অপসারণ লিস্টে রাখা হয়েছে কারণ তারা আপনাদের এগেইনস্টে রায় দিয়েছেন বা কোনো রায় আপনাদের বিপক্ষে গিয়েছে। সেই লিস্টটাকে আপনারা দিয়েছেন? ওকে, ঠিক আছে। একদম এক কথায় উত্তর, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো লিস্ট দেই না এবং দিব না। কেন দিব না? কারণ এটা হচ্ছে মূলত প্রধান বিচারপতি সহ অন্যান্য যারা বিচারপতি বা এই বিষয়ে যারা হচ্ছে কনসার্ন কর্তৃপক্ষ, তাদের কাজ। এখন আমি যদি একটা লিস্ট ধরাই দেই যে 20 জনকে পদত্যাগ করেন, 25 জনকে পদত্যাগ করেন, মানে ইট উইল নট অ্যাকচুয়ালি সেট এনি পারফেক্ট ইনস্ট্যান্স। তো যার জন্য আমরা এটা করেছি যে যারা গত 16 বছরে এই আওয়ামী লীগ সরকারকে বিভিন্ন অবৈধ জাস্টিস নিশ্চিত করেছে, তাদেরকে সেখানে হচ্ছে অপসারণ করতে হবে। এখন আমরা দেখেছি যে 5 আগস্টের পরেও কিন্তু পরিকল্পনা ছিল। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, এটা তো হাইকোর্টের স্যাংটিটি নষ্ট করছে, এটা হাইকোর্টের একটা স্যাংটিটি রয়েছে, বিচারালয়ের একটা স্যাংটিটি রয়েছে। ভাই সবই ঠিক আছে, ডেমোক্রেসিরই কিন্তু একটা স্যাংটিটি রয়েছে, একটা স্টেটের একটা স্যাংটিটি রয়েছে। গত 16 বছর ধরে এই স্যাংটিটি গুলো কিন্তু নষ্ট করে ফেলা হয়েছে, একদম ইনস্টিটিউশনালি নষ্ট করে ফেলা হয়েছে। তখন কিন্তু এই স্যাংটিটিকে রিস্টোর করার জন্য আমরা এগিয়েছিলাম। সুতরাং আমরা যদি মনে করে থাকি, আপনি আমাকে বলতে পারেন আমাদের লেজিটিমেসি কি? আমাদের লেজিটিমেসি হচ্ছে গণ অভ্যুত্থান দিয়ে হচ্ছে আমরা লেজিটিমেসি। না, আমি লেজিটিমেসির প্রশ্ন আসতেছি না। হাসান আমার একটা ছোট রাইট নাই, হাসান আমার একটা ছোট প্রশ্ন, এখানে আমাদের একটা ভুল রয়েছে, আপনি আমার মাফ করবেন, আমার সময় কম। একটা ছোট প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে যে বর্তমান যিনি প্রধান বিচারপতি আছেন সৈয়দ রেফাত আহমেদ, আমি তাকে 30 বছর ধরে চিনি, আমি তার পিতাকেও চিনতাম। তার মতো এরকম একটা ম্যান অফ ইন্টিগ্রিটি আমরা আর কবে
মানে এত রকম দেখেছি, এটা আমার ব্যক্তিগত মতামত, আমরা জানি না। এখন যিনি অ্যাটর্নি জেনারেল রয়েছেন জনাব আসাদুজ্জামান, আমি তাকেও 30-35 বছর ধরে চিনি। এখন যিনি আইন উপদেষ্টা রয়েছেন জনাব আসিফ নজরুল, তাহলে আপনাদেরকে তাদের উপরে কোনো আস্থা নাই? যে তিনজনের কথা আমি বললাম, এই তিনজন কিন্তু এই ব্যাপারে কাজ করে যাচ্ছেন, কাজ করছেন। এখন আপনি এই যে গভর্নমেন্টের প্রতি আমরা সবসময় যে পজিটিভ থাকবো ব্যাপারটা এমন না। গত 2 মাস, সেটা তো গত 2 মাসে যদি আমি ধারাবাহিক ভাবে কোনো কাজের প্রায়োরিটি সেট করি, এই প্রায়োরিটির মধ্যে কিন্তু এই কাজটা একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল। কিন্তু আমরা দেখেছি এই বিষয়ে এই গভর্নমেন্ট কোনো ধরনের এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। যেহেতু নেয়নি, এটার সুযোগে আওয়ামী দোসর যারা রয়েছে তারা হাইকোর্ট প্রাঙ্গণে আবার পুনর্বাসনের জন্য 10 জন লোক স্লোগান দিয়েছে হাসনাত, 10টা উকিল স্লোগান দিয়েছে, 10 জন 15 জন আমি দেখেছি। তার চেয়ে বড় কথা হলো যে হাসান, এটা নিয়েও আসলে আমরা পরে লম্বা কথা বলতে পারবো, কিন্তু আপনি যেটাকে পদক্ষেপ নেওয়া বলছেন, আপনারা আন্দোলন তখন শুরু করেছেন যখন আপনি দেখেছেন যে অন্ততপক্ষে যে 5 জন বিচারকের কথা আমি বলেছি, সেই 5 জন বিচারকের কোনো না কোনো রায় আপনাদের বিপক্ষে গিয়েছে, কোনো না কোনো সিদ্ধান্ত আপনাদের বিপক্ষে গিয়েছে। সৈয়দ রেফাত আহমেদ আগে থেকেই, মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, জায়গায় ভাই স্পষ্ট করে না হয় মিসকনসেপশন থাকবে, সেটা হচ্ছে আমরা কোনো ইন্ডিভিজুয়াল বিচারকের কোনো লিস্ট কিন্তু আমরা দেইনি। এখনো পর্যন্ত কোনো ইন্ডিভিজুয়ালের লিস্ট আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেইনি। সেটা হচ্ছে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি, কনসার্ন অথরিটি, তারা সিদ্ধান্ত নেবেন যে কোন কোন বিচারপতি কোন ধরনের বিচার ম্যানিপুলেশনের কাজে যুক্ত ছিলেন, তারা সেই বিষয়টি সিদ্ধান্ত নেবেন। আপনি কি জানেন একটা এক লাইনে কি বলবেন, আপনি কি জানেন একটা ভুল করার কথা বলছিলেন যে এটা আপনাদের ভুল হয়েছে, এটিকে এক লাইনে একটু বলবেন এটি কোনটা? আমি সরি, জি আমাদের ভুল হয়, ইয়েস আমাদের ভুল হয়েছে। আপনি আমাকে মাঝে মাঝে আমাদেরকে প্রশ্ন করা হয় যে আমাদের লিগ্যাল অথরিটি কি, বা আমাদের এই কাজের জন্য আমরা কেন করব। দেখেন, এই কনস্টিটিউশনের আন্ডারে এই গভর্নমেন্টের শপথ পাঠ করা এবং যে বর্তমানে রাষ্ট্রপতি রয়েছে, এইটারকে আমরা মনে করি যে 5ই আগস্টের পরে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা পলিটিক্যালি মিসট্রিট করেছে আমরা। তখন এই আমরা কনস্টিটিউশনকে বাদ দিয়ে যদি আমরা একটা বিপ্লবী সরকারের দিকে যেতাম, তাহলে আজকে আমরা ফুললি রাইট নিয়ে হচ্ছে আমরা অপারেট করতে পারতাম। হাসান, এটা অবশ্য আরেকটা বিস্তারিত আলোচনার ব্যাপার, কারণ এটি আসলে অনেকভাবে গবেষণা করে পর্যবেক্ষণ করে যেটি সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে বা সবচেয়ে যৌক্তিক মনে হয়েছে সেটি করা হয়েছে। যাই হোক, আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু ডক্টর জাহেদ, আমাদের হাতে এখন আমি একটু গুনে বলি 6-6.5 মিনিট সময় আছে। আপনারা নিশ্চয়ই, দর্শকরাও জানেন, আপনারাও নিশ্চয়ই জানেন, আজকের অনুষ্ঠানটি চ্যানেল 24-এ দেখানো হচ্ছে, আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি চ্যানেল 24-এ সরাসরি সম্প্রচার করা হচ্ছে, ঠিকানা খালেদ মহিউদ্দিন অনুষ্ঠানটি। তো সুতরাং আমাদের সময়ের ব্যাপারে একদম মানে একেবারে টাইট থাকতে হবে। আমি যেটি জানতে চাইবো আপনার কাছে এই ব্যাপারে আপনার মন্তব্য কি, এই বিচারকের অপসারণ দাবি, হাইকোর্ট ঘেরাও করা ইত্যাদি, আপনি যদি 1-1.5 মিনিট আমাদের বলতেন। ধন্যবাদ। হ্যাঁ খালেদ ভাই, আমি এটা নিয়ে অলরেডি কথা বলেছি এবং আমি খুব স্পষ্টভাবেই বলতে চাই, বিচারকদেরকে নিয়ে ডিল করা উচিত ছিল, জরুরি ছিল। শেখ হাসিনা তার মাফিয়া সরকার তৈরি করার ক্ষেত্রে প্রতিটা ইনস্টিটিউট ভেঙেছে এবং এর মধ্যে ভাঙতে যেটা হতোই, আপনি নিজে বিচারালয়ে কাজ করেছেন, আপনি জানেন যে ওটাকেই সবার আগে দলীয়করণ করা হয়েছে এবং বাংলাদেশের বিচারালয় বলে কিছু ছিল না, এবং উচ্চ আদালত যে জায়গায় পৌঁছে গেছে, যেখানে তাদের লোকজন তারা যেভাবে বসিয়েছে, সেটাকে নিয়ে ডিল করা জরুরি ছিল। এবং আপনি যে কথাটা বললেন, আমি এটার সাথে একেবারেই একমত যে প্রধান বিচারপতি যিনি এখন আছেন, আইন উপদেষ্টা যিনি আছেন, আমরা তাদেরকে চিনি, এবং যিনি অ্যাটর্নি জেনারেল আছেন, এই কাজটা তাদের করাটাই যথেষ্ট ছিল। এবং ছাত্ররা যে গেল যে কাজে, হাসনা যেটা বলছেন তাদের শুরুতে যে ভুল ছিল, সেই ভুল বা সঠিক ওই ডিবেটে ঢুকছি না। ঘটনাটা যেহেতু এইভাবে ঘটেছে, এখন ধরুন প্রথম সরকার গঠন 2-4 দিনের মধ্যেও মাঝে মাঝে তারা এটা করেছেন এবং হাসনাত নিজে এটার একটা সাক্ষী আছেন। আমি হাসনাতকে এটা মনে করিয়ে দেই, এইচএসসি পরীক্ষা যখন পেছানোর জন্য কয়েকশো স্টুডেন্ট একত্র হয়ে ঠিক এই কাজটা করেছিল, হাসনাত কিন্তু সেখানে সম্ভবত, আমি ভুল না করলে হাসনাত প্রেজেন্ট ছিলেন এবং হাসনাত চেষ্টা করেছেন ওদেরকে মানানোর জন্য যে এইচএসসি পরীক্ষা বাতিল করা যাবে না। শেষে যে বৈঠক হয় সেখানেও হাসনাত ছিলেন, কিন্তু উনি পেরে ওঠেন নাই। তার মানে খেয়াল করছি আমরা, হাসনাত যেখানে থাকছেন বা সার্জিস যেখানে থাকছেন সেটাই সঠিক, আর অন্য কেউ যেখানে থাকছেন সেটা সঠিক না, এরকম একটা ডিবেট কিন্তু তৈরি হচ্ছে। সো আজকে যখন 2 মাসের বেশি পার হয়ে গেল সরকারের, সেই সরকারের সময়ও যখন হাসনাতদেরকে গিয়ে চাপ প্রয়োগ করতে হয়, আমি এটাকে একটা ব্যাড প্রেসিডেন্স মনে করি। এতে খুব বড় সংকটের জায়গা আছে। আমরা খেয়াল করবো, আমি এখন যারা হাইকোর্টের বিচারক আছেন তাদের মধ্যে অনেকেই আমার পরিচিত, মানে আপনি যদি আমাকে ধরে নেন যে আমি তাদের সম্পর্কে কিছুটা জানি, আপনি কি দেখেছেন সৈয়দ রেফাত আহমেদ মাননীয় প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার পরে যাদেরকে আসলে দায়িত্ব দিয়েছেন মামলা শুনতে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করতে,
তাদের মধ্যে থেকেও কাউকে কাউকে অপসারণের দাবি হাসনাতা করেছেন আসলে, এবং সেটি করেছেন স্পেসিফিকলি শেখ হাসিনা এবং মাননীয় উপদেষ্টা জনাব আসিফ নজরুল, মাননীয় অ্যাটর্নি জেনারেল জনাব আসাদুজ্জামান, মাননীয় প্রধান বিচারপতি, তারা কিন্তু এই 2 মাসে বসে থাকেন নাই।